হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি মৌসুম ভর্তা করব, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে অনেক দিন হয়েছে মৌসুম ভর্তাটা খাইয়েছি। গ্রামে বসে খাইতাম, কিন্তু ঢাকা আসার পরে খাওয়া হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কাশতে কাশতে গলাটা বসে গেছে, গলা ব্যথা করছে, কথা বলতেও সমস্যা হচ্ছে। এখন আমি এই মৌসুমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইড করে রেখে দিয়ে আমি মরিচের বোটা ফেলে নেব আর পেঁয়াজ রসুনটা কেটে নেব। এই তো এখন আমি এটাকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। আমার সিদ্ধটা হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা টেলে নেব। শুধু মরিচটা আলাদা করে উঠিয়ে নেব। তারপরে এই পেঁয়াজ রসুনের ভিতরে আমি সিদ্ধ করে রাখা মৌসুমগুলো দিয়ে দেব। এটাকে মৌসুম বলে, কিন্তু আবার অনেকের কাছে শুনেছি এটাকে নাকি বনছিমা বলা হয়। আমরা এটাকে মৌসুমি বলি। আমি এর ভিতরে কিছু ছোট চিংড়ি শুটকি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তো তুলে নিয়েছি। এর সাথে আমি নিয়েছি কিছু গাছ ধনিয়া পাতা। এই ধনিয়াগুলো কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে এর ঘ্রাণটা খুব ভালো লাগে। এখন এগুলোর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে বেটে ভর্তা করে নেব। এই মৌসুমিটাকে আপনারা কে কে বলে জানেন অবশ্যই জানাবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার ভর্তাটা বাটা শেষ। এবার আমি ভর্তাটাকে তুলে নেব। এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।